কখনো জমি বিবাদ মেটাতে গিয়ে কখনো নাবালিকার বিয়ে আটকাতে গিয়ে বারে বারেই আক্রান্ত হতে হয়েছে পুলিশকে। এবার ডানকুনিতে ফের আক্রান্ত রাজ্যের পুলিশ। ডিজে বাজানো বন্ধ করতে গিয়ে ইটের ঘা খেল পুলিশ কর্মীরা। বুধবার ডানকুনির মনোবের বারোয়ারি কালী পুজোর ভাসান উপলক্ষে ডিজে বক্সের আয়োজন করা হয়েছিল পুজো কমিটির তরফে। উচ্চস্বরে ডিজে বাজানোয় ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। ডিজে বন্ধ করতে গেলেই পুলিশের সঙ্গে বচসা শুরু হয় স্থানীয়দের। পথ অবরোধ করে স্থানীয়রা। অবরোধ তুলতে গেলে পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ে স্থানীয়রা। ইটের আঘাতে আহত হন ৩ মহিলা পুলিশ কর্মী সহ ১২ জন। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন এক। পরিস্থিতি বেগতিক বুঝে পাল্টা পুলিশের তরফেও চলে লাঠিচার্জ। প্রশ্ন, বারোয়ারি পুজোতে কেন এত সংখ্যক পুলিশ সেখানে উপস্থিত হয়েছিলেন? আমাদের তো এই পূজায় বিসর্জনে এত দরকার নেই পুলিশ, বড় নিয়ে গেছেন এতে এলাকার লোক বলছে আমরা কি সব ক্রিমিনাল? আমাদের এখানকার এত বেশি পুলিশ এসে আমাদের সঙ্গে কি করছে? আমাদের তো কোনোদিন এখানে কিছু ঝামেলা হয় না। ঘটনায় প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য বলেন, একদিকে যেমন একদল উর্দিধারী পুলিশ তোলা তুলছে, আবার রাস্তার মাঝে ওটপোষও করছে, অপরদিকে কিছু পুলিশ কর্মী তারা তাদের কাজ করছে। যেভাবে পুলিশ আজকে ইউনিফর্ম পরে টাকা তুলছে, ওয়ারলেস গাড়ি ভ্যান করে আজকে কান ধরে উঠবোস করছে, আজকে অফিসাররা পর্যন্ত আজকে কি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আজকে সাধারণ মানুষ দেখতে পাচ্ছে। আবার এক সংখ্যক আপনি দেখুন পুলিশ কি রাত দিন অক্লান্ত পরিশ্রম করছে। গোটা ঘটনায় রাজ্য সরকারকে নিশানা বিরোধীদের। এই অবস্থায় পশ্চিমবঙ্গের মানুষের ভাবা উচিত যে এই যে সরকারটি চলছে এই সরকারকে আর কতদিন তারা সহ্য করবে। যেখানে ল অ্যান্ড অর্ডার লঙ্ঘন হচ্ছে বলে পুলিশ মনে করবে সেখানে ব্যবস্থা নেওয়া হবে, পাল্টা মত তৃণমূলের। আমার মনে হয় যে বাস্তব জ্ঞান বুদ্ধি ওনারা হারিয়ে ফেলেছেন। যে ডিজের ওপর একটা নিষেধাজ্ঞা আছে, যেহেতু সেটা পলিউশন হয়, শব্দ দূষণ করে, তার জন্য একটা নিষেধাজ্ঞা আছে, হয়তো ওনার ওটা জানা নেই। তো যাই হোক, পুলিশের কাজ হচ্ছে ল অ্যান্ড অর্ডার মেনটেন করা। সেখানে যদি কোনো জায়গায় মনে হয় যে ল অ্যান্ড অর্ডার ব্রেক হতে পারে, যেখানে যদি মনে হয় যে এর জন্য পরিবেশ দূষণ হতে পারে, যদি মনে হয় যে মানুষের অসুবিধা হতে পারে, তার জন্য পুলিশ প্রশাসনের মতো কাজ করছে। বেশ কিছু সময় পেরোনোর পর পরিস্থিতি স্বাভাবিক হয় এবং ঘটনায় 6 জনকে গ্রেফতারও করা হয়। ধৃত 6 জনের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় শ্রীরামপুর আদালত। রাজ্যের পুলিশ যদি এভাবে বারবার আক্রান্ত হয় তবে সাধারণের নিরাপত্তা দেবে কে, উঠছে প্রশ্ন। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠলেও এলাকাবাসীরা সোচ্চার। হুগলি থেকে অমিত সিনহা, ক্যালকাটা নিউজ।